নমস্কার সবাইকে। অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি আরেকটি নতুন ক্রোকেট ডিজাইন নিয়ে। এই ডিজাইনটা খুব সহজ, যারা বিগিনার্স আছো তাদের জন্য তো খুবই একটা সোজা ডিজাইন। অল্প সময়ে এই ডিজাইনটা করা যায়, আর একই রকম ডিজাইন দুপাশ দিয়ে করতে হবে। আমি টোটাল 12টা ঘরের মধ্যে করেছি। তো আর আপনারা যেটার মধ্যে ইউজ করবেন সেই ঘর অনুযায়ী আপনারা এই ডিজাইনটা করবেন। খুব সুন্দর একটা ডিজাইন, যে কোনো স্টোল বলুন, বেবি ফ্রক বলুন বা মাফলার বলুন, সব কিছুতেই এই ডিজাইনটা খুব সুন্দর দেখাবে। তো শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমে আমি ঘর তুলে নেব। আমি 12টা ঘর নিয়ে করছি, আপনারা যে কটা প্রয়োজন সে কটা নেবেন। টোটাল 12টা ঘর নিচ্ছি। তো আমি এখানে টোটাল 12টা ঘর 12টা ঘর তুলে নিয়েছি। এবার ডিজাইনটা শুরু করছি। প্রথমে আমাদের ডিজাইন করার আগে প্রথম যে কাটাটা আছে সেটা আমরা কি করব, সিঙ্গেল ক্রোশিয়া করে যাব সব কটা ঘরেই। টোটাল 12টা ঘরে সিঙ্গেল ক্রোশিয়া করে যাব এইভাবে করে। এর আগে আপনাদের দেখিয়েছি। তো এই 12টা ঘরে আমি সবকটাতে সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। এবার আমি কি করব, একটা ঘর এমনি একটা চেন বুনে নেব। হয়ে গেল। এবার আমি উল্টে চলে যাব, উল্টো দিকে গিয়ে এই যে ঘরগুলো পড়েছে, এই যে চেনের ঘরগুলো পড়েছে, এই যে ঘরগুলো, আমাদের যে ডিজাইনটা এই ঘরের মাধ্যমেই হবে। এই ঘরের মাঝখান দিয়ে আমাদের ডিজাইনটা পড়বে। একটাই ডিজাইন সবগুলো ঘরেই পড়বে, সেম ডিজাইন। তো শুরু করছি। কিছুই করতে হবে না। এই যে এই ঘর থেকে পাশের যে ঘরটা আছে, এই যে এই ঘরটা, এই ঘরে আমি একটা ঘর তুলে নিলাম। এই টাইপের ডিজাইনের আগেও আপনাদেরকে দেখিয়েছি। এই সুতোটা একটু বড় করে নিলাম, হালকা একটু বড় করে নিলাম। তারপর আমি কি করব, এই যে যেই ঘরটা দিয়ে তুলেছিলাম লাস্ট, ওই ঘরটার পেছন দিক থেকে কাঁটাটা নিয়ে আসব। নিয়ে এসে কি করব, এই ঘরটাকে, এই যে এই সুতোটাকে এইখান দিয়ে এই ঘরটা দিয়ে বের করে এই পেছন দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে এনে, তারপর সুতোটাকে একটু টেনে 3টে ঘর একসাথে আমি বুনে যাব। এই হয়ে গেল ডিজাইন। এটাই ডিজাইন। শুধু এই ডিজাইনটা দিয়ে পুরো এই সবগুলো ঘর করতে হবে, প্লাস এই দিকও দুই সাইডেই এই ডিজাইন দিয়ে করতে হবে। তা আবার যে ঘরটা লাস্ট করলাম পরের সেই ঘরটা থেকে পরের ঘরে পাশের ঘরটাতে চলে যাচ্ছি। এইভাবে নিয়ে নিলাম, একটা ঘর তুলে নিলাম, এটা একটু হালকা ছাড়লাম, দিয়ে এই পেছন দিক দিয়ে গিয়ে ওই যে ঘরটাতে তুললাম, ওই এইভাবে করে সুতোটাকে নিয়ে এই দিক দিয়ে বের করে নিলাম। যখন সুতোটা বের করতে যাবেন তখন কাঁটাটাকে একটু উল্টো ঘুরিয়ে নেবেন, তাহলে আপনাদের তুলতে সুবিধা হবে। তো করে এবার এই 3টে ঘর একসাথে বন্ধ করে দিলাম। আবার দেখাচ্ছি। এই যে এই ঘরটা লাস্ট, এই ঘরটা ছিল, এই ঘরটা থেকে পরের ঘরটায় চলে গেলাম, চেনের ওই ঘরটা দিয়ে। এবার এই দিক দিয়ে সুতো একটা বের করলাম, আবার সুতোটা ছেড়ে আবার এই ঘরটা থেকেই পেছন দিক দিয়ে, এই যে যেই ঘরটা দিয়ে তুললাম ওই ঘরটা দিয়ে এই পেছন দিক দিয়ে আবার আরেকটা সুতো বের করে নেব। নেওয়ার সময় কাঁটাটাকে এইভাবে ঘুরিয়ে নেব, তাহলে আমাদের করতে সুবিধা হবে। এই সিম্পল একটা ডিজাইন, যারা বিগিনার তাদের জন্য খুবই সহজ এবং সুন্দর একটা ডিজাইন। আবার
আবার এই যে এই ঘরটা দিয়ে তিনটে ঘর একসাথে বন্ধ করে দিলাম, হয়ে গেল। আবার সেম ওই প্রসেসিংই এইভাবে করে এখান থেকে একটা ঘর বার করলাম, আবার এই পেছনের দিক দিয়ে এই দিক দিয়ে যে দিক দিয়ে ঘরটা নিলাম লাস্ট ঘরটা ওটা দিয়ে এইভাবে করে কাঁটাটাকে ঘুরিয়ে আরেকটা ঘর বের করে আনলাম, এই আবার তিনটে ঘর বন্ধ করে দিলাম, হয়ে গেল। ওই করে এই পুরোটাই করে যাব, দেখতে থাকুন। একটু ছেড়ে ছেড়ে করবেন, তাহলে আপনাদের করতেও সুবিধা হবে আর দেখতেও সুন্দর হবে জিনিসটা, যেহেতু ক্রোশিয়া ডিজাইন তো। এবার আমাদের হয়ে গেল। লাস্ট যে ঘরটা আছে এই ঘরটা আমরা এমনি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব এইভাবে করে, হয়ে গেল। এই দেখুন, এই দেখুন এরকম হয়েছে, আর পেছন দিকটা এইরকম হয়েছে। এটা আবার এখন এই সামনের দিকে হবে, আর এই ডিজাইনটা পেছন দিকে হবে, এই পেছন দিকে হবে। তো করছি, এবার কি করব, আমরা উল্টো দিকে চলে যাবো। তার আগে একটা চেন করে নেব, একটা চেন করে নিলাম, এবার উল্টে গেলাম, উল্টে গিয়ে সেম প্রসেসে আবার এখান থেকে এই যে এই ঘর থেকে এই ঘরে একটা ঘর তুললাম, প্লাস এই আর একটা ঘর পেছন দিক দিয়ে তুলে নিলাম। এবার তিনটা ঘর একসাথে বন্ধ করে দিলাম, হয়ে গেল। আবার একই প্রসেসে এইভাবে করে এই পুরোটা করে যাব। একটা ডিজাইন দিয়ে দুই দিকেই করতে হবে, প্লাস সবগুলো ঘরই করতে হবে, তাহলেই এত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে, খুব সোজা। খালি এই জায়গাটায় করার সময় একটু সাবধানে করতে হবে। লাস্ট ঘরে চলে এসেছি আমরা। এবার কি করব, আমরা এই যে লাস্ট যে এই ঘরটা আছে এই দিক দিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, হয়ে গেল। এই দেখুন, এই যে এটা সামনের দিকে পড়েছিল, এবার এটা
এই দিকটাতে পড়েছে, পেছন দিকটাতে। আর এই পেছন দিকের এই যে এটা পড়েছিল, এটা এই দিকে পড়েছে, এই যে সামনের দিকে পড়েছে। এই দেখুন, এই যে এই হচ্ছে ডিজাইন। আরেক কাটা বুনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার একটা সিঙ্গেল চেন করে নেব, নিয়ে উল্টে যাব, গিয়ে সেম প্রসেসে আবার একইভাবে করে যাব। এই একটাই ডিজাইন, খুব সোজা একটা ডিজাইন, আপনার বাড়িতে ট্রাই করবেন, নিশ্চয়ই খুব সুন্দর হবে। দিয়ে 3টে ঘর একসাথে বুনে নিলাম, আবার একই প্রসেসে। আবার একই প্রসেসে। এই সবগুলো ঘরই এইভাবে করে যাব, আগের মুখগুলোর মতোই। লাস্ট ঘরের ডিজাইন করে ফেললাম। এবার লাস্ট যে ঘরটা আছে এটাতে একটা সিঙ্গেল চেন করে নিলাম। এই এই হচ্ছে আমাদের ডিজাইন। এই দেখুন, এই হচ্ছে আমাদের ডিজাইন। দেখতেই পাচ্ছেন একই ডিজাইন পড়েছে, উল্টো দিকেরটা উল্টো দিকে পড়েছে আর এটা সোজা দিকে পড়েছে। এভাবে করে এই ডিজাইনটা করতে হবে। খুব সোজা একটা ডিজাইন, একটাই ডিজাইন, কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন। যারা বিগিনার্স তাদের জন্য খুবই সোজা। কেউ মাফলার বানাতে চাইলে বা অন্য কিছু নর্মাল কিছু বানাতে চাইলে এটা এখানে খুবই এই ডিজাইনটা ভালো লাগবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দেবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ।